এসেছিলেন, আসার পরে আমরা কিন্তু ওনাকে ইনভাইট করেছিলাম না, আমরা করেছিলাম উপদেষ্টা নাহিদকে। তিনি না এসে উপদেষ্টা আসিফ এসেছিলেন। ওই প্রেসিংটা আপনারা হয়তো দেখেছেন, যে প্রেসটা আমি রিলিজ করেছিলাম। ওই প্রেসটা স্টার্টিং আমি করেছি, আমি নিজে এসে প্রেস হল বুকিং থেকে শুরু করে যাবতীয় কাজ করেছিলাম। কিন্তু ওখানে আজকে আওয়ামী ফ্যাসিস্ট তার বিরুদ্ধে প্রমাণও পাওয়া গিয়েছিল। সেই ছেলেটা ট্রাফিকের কোঅর্ডিনেটর কিভাবে হয়? যদি উপদেষ্টা মন্ত্রণালয়, উপদেষ্টা সচিবালয়ে যদি আওয়ামী ফ্যাসিস্ট না থাকে, তাহলে আজকে বুয়েটের মেকানিজম সেক্টরের একটা ছেলে বহু বছর আগে বুয়েট থেকে পাশ করে গেছে, সেই ছেলেটা কি করে ট্রাফিকের কোঅর্ডিনেটর হয়ে থাকে? যেখানে আমি নিজে একজন ট্রাফিক অ্যারেঞ্জ করলাম, ট্রাফিকে কাজ করলাম, আন্দোলন করলাম। আমার সাথে যারা ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে আন্দোলন করেছে এবং তারা ট্রাফিকে কাজ করেছে, তাদের কাউকে ট্রাফিকে জব দেওয়া হয় নাই। এমনকি আমার হয়ে যারা যারা ফোন দিয়ে কথা বলেছে, তাদেরকে বলা হয়েছে আপনি 200-300 লিস্ট পাঠান, আমরা তাদেরকে ট্রাফিকে জয়েনিং দিয়ে দিচ্ছি। তার মানে কি? সেই স্বৈরাচার, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের প্রেস কনফারেন্সে এসে বলে গিয়েছিলেন যে তিনি নাকি একটা অ্যাওয়ারনেস ট্রেনিং দিবে। ভালো কথা, মেনে নিলাম, অ্যাওয়ারনেস ট্রেনিং দিলেন। তাহলে আমি যে প্রেস কনফারেন্স আয়োজন করলাম, আমাদের ডক্টর আরমানা সাবিয়া হক, বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এআরআই ডিপার্টমেন্টের, উনি বাংলাদেশের একমাত্র লাইসেন্স প্রাপ্ত রোড সেফটি স্পেশালিস্ট। উনার আইডিয়া ছিল, উনি প্রত্যেকটা মোড়ে মোড়ে গিয়ে, চারজন করে মেম্বার কালেক্ট করে একটা অথেন্টিক গ্রুপ খুলেছিলেন। সেই গ্রুপের ব্যানারে এসে উনি প্রেস কনফারেন্স করে গিয়ে যে বৈষম্য সৃষ্টি করেছে তার ধিক্কারজনক। কারণ আজকে ডক্টর আরমানার নাম কোথাও নাই, আজকে শাকিরার নাম কোথাও নাই, ভালো কথা। কিন্তু আমার সাথে যারা কাজ করলো তাদেরকে কেন ট্রেনিং দেওয়া হলো না? তাদেরকে কেন বৈষম্য করা হলো? বারবার সচিবালয়ে আমি দরখাস্ত পাঠিয়েছি। আমি নিজে একটা মেয়ে সচিবালয়ে গিয়েছি, সচিবালয়ে যাওয়াটা আমার পক্ষে এতটা সহজ ছিল না। তারপরেও আমি তার সাথে দেখা করতে চেয়েছি, আমার বিষয়টা জানাতে চেয়েছি, তিনি আমাদের কথা শোনেননি। তার মানে কি? সচিবালয়ে অবশ্যই আওয়ামী ফ্যাসিস্ট আছে। আমার মনে হয় তারা বিভিন্ন জায়গা থেকে, আমি জানি না এখানে উপদেষ্টারা কি করতেছেন, কারণ ওনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি আমি। ওনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে পুরো বৈষম্যকে বলা হয়ে যায়, যার কারণে আমি এই কথা কখনো কোথাও বলি নাই। উপদেষ্টাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সচেতন হন, আপনারা নিজেদের কার্যক্রমগুলো যেগুলো আপনাদের কাছে আমরা দাবি দাওয়া নিয়ে যাই, পাঠাই, আপনারা এগুলো দেখেন। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকা একজন সমন্বয়ক ও উপদেষ্টা, আপনি আসলেন, আপনার প্রথম প্রথম অভ্যুত্থানের পরে, আন্দোলনের পরে আপনার প্রথম একটা অ্যাক্টিভিটিস ছিল, সেটা হচ্ছে ট্রাফিকের শিক্ষার্থীদের নিয়োগ দাও। সেখানে আপনি ব্যবসা করলেন, সেখানে আপনি কিভাবে বৈষম্য করলেন? আপনার প্রথম পদক্ষেপ